আমার বাপ দাদার অটল সম্পদ, এই সম্পদের মালিক এখন একলা আমি। এই জায়গা দিয়ে কারোর হাঁটতে চলতে দেওয়া যাবে না। ভাই ডাকছেন নাকি? বাড়ি কি? গাড়ি থেকে হ্যাঁ, রাস্তাটা তুই যে যাইতেছ, রাস্তাটা কি তোমার বাপ দাদা? ভাই অনেকদিন ধরে যাইতেছে এদিকে, কেউ কেউ বাবা নাই বেড়া, অনেকদিন ধরে যাইতেছি বললে হবে? এটা হচ্ছে আমার বাপ দাদার অটল সম্পদ, এই সব সম্পদের মালিক এখন আমি। এদিক দিয়ে রাস্তা বন্ধ, এদিক দিয়ে আর যাওয়া যাবে না। ভাই আজকের মতো জায়গা তাই আজকের মতো যাইলে হবে না, ওই রাস্তাটা দিয়ে চলে যাও, রাস্তাটা বন্ধ, যাও। আচ্ছা ঠিক আছে ভাই। এই দাঁড়াও, সামনে যদি কেউ আসে যায় ওদেরকে বলে দিবা এই সম্পদের মালিক শফিক সাহেব, এখান দিয়ে হাঁটা চলা করা বন্ধ যাবে না, ঠিক আছে? কথাটা মনে রাখবা। এই লোকটা ওনার সঙ্গে খারাপ আচরণ করলো কেন? আচ্ছা দেখি আমি ওনার সঙ্গে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে কিছু কথা বলতে পারি ভাই? কি কথা ভাই? না ভাই, যদি অনুমতি দেন একটু রাগ কমান, তার একটু বলতে পারি। কোন বিষয়ে কথা বলবেন আপনি? না ভাই, আপনি আগে নিজেকে কন্ট্রোল করেন, তাহলে আমি বলি ভাই। আরে ভাই আর বলিয়েন না, এই রাস্তাটা বন্ধ করে দিতে হবে। মানুষজন খালি আসা যাওয়া করছে, দেখছেন রাস্তার অবস্থাটা গর্ত হয়ে গেছে। আচ্ছা ভাই, টাকা আমি খরচ করে যদি অনুমতি দেন এই বিষয়ে কিছু বলবো ভাই আপনাকে। তাইলে ভাই যদি মনে কিছু না করেন, দেখেন ভাই, রাস্তা এটা কারো পৈতৃক সম্পদ হতে পারে না। রাস্তা হচ্ছে সরকারের, এবং এর মধ্যে কোরআনের এবং হাদিসের অনেক বিধান আছে। আমরা আসলে মুসলমান, আমরা এই বিধানগুলো অনেকে মানি না। বিধানগুলো মানার চেষ্টা করতে হবে। তো ভাই দেখেন, এটা হচ্ছে অহংকারিতা। আপনার সম্পদে আপনি কাউকে চলতে দেবেন না, এটা ভালো কথা, কিন্তু এখানে ভাই অহংকারিতা। আর আপনি জানেন আল্লাহ তাআলা বলছেন, যার ভিতরে বিন্দু পরিমাণ সরষে দানা পর্যন্ত অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার অট্টালিকা সম্পদ থেকে লাভ কি যদি আপনি জান্নাতেই প্রবেশ করতে না পারেন? এই সম্পদ নিয়ে তো আপনি জান্নাতে যেতে পারবেন না, পারবেন? আর যদি এই সম্পদ থেকে যদি আপনি মানুষের পাশে দাঁড়ান, তার মানুষ আপনাকে দোয়া করবে, এই দোয়ার ওসিলে আপনি জান্নাত যেতে পারবেন। তো ভাই, আপনি যে কাজটা এখন করছেন এটা আসলে ঠিক হয় না। একটা মানুষের মনে কষ্ট দিয়েছেন, এই কষ্ট দিয়ে যদি আপনি আজকে চলে যান, তাহলে এটা আপনি ক্ষমা পাবেন না। তাই আসেন, ফিরে আসি, মানুষকে ভালোবাসি, মানুষের সাথে দাঁড়াই এবং অহংকার থেকে দূরে থাকি। আর কাল কিয়ামতের দিনে আমরা সবাই মিলেমিশে জান্নাতে প্রবেশ করতে পারি। তো ভাই, আমার কথা কি আপনি মন খারাপ করছেন?